হাসপাতালের ভুয়া সার্টিফিকেট। ও হাসপাতালে ভর্তি ছিল না, কিন্তু ও বলছে যে ও একদিন হাসপাতালে ভর্তি ছিল। 1 বছর প্রেম করার পরে আমি ওকে বিয়ে করি এবং আমাদের ঘরে একটা কন্যা সন্তান আসে। আসার পরে ওর ফ্যামিলি থেকে বিভিন্নভাবে আমাকে চাপ প্রয়োগ করে, মিথ্যা মামলা করে এবং ব্যাংকের মাধ্যমে এবং পারিবারিকভাবে বৈশা আমার কাছ থেকে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করে। তো আমি তাদের শর্তে আমি জমি কিনে দেই। জমিটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আমার মেয়ে এবং আমার ওয়াইফ যেন ভবিষ্যতে সুনিশ্চিত একটা জীবনযাপন করে। কিন্তু আমার বউয়ের আগে থেকেই বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক ছিল, যার কারণে ও আমার সাথে আর সংসার কন্টিনিউ করবে না বিধায় আমাকে ও ডিভোর্স প্রদান করে, যেটা আমি জানতাম না। এবং পরবর্তীতে আমার এই যে ডিভোর্স দেওয়ার পরেও আমাকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে ফোন দেয় এবং হত্যার হুমকি দেয়। এবং আমার ওয়াইফের যে আরও ছেলেদের সাথে সম্পর্ক ছিল তারাও আমাকে বিভিন্নভাবে ফোন দিয়ে আমাকে ভয়ভীতি দেখায়। আর এ হচ্ছে আমার ওয়াইফ মোসাম্মদ রুমান আক্তার রুমা, এবং মাঝখানে হচ্ছে আমার বেবি। আমি আমার বাচ্চাটাকেও আজকে 1 সপ্তাহ যাবত দেখতে পারি না, এবং অসুস্থ রেখাও, আমার বাচ্চাটাকে অসুস্থ রেখাও রাত বিরাত ছেলেদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করে। যে মূল কারণ হচ্ছে যে ওর অবাধ চলাফেরা আমি বাধা দেই। ও চায় ওর মতো স্বাধীন জীবনযাপন করতে, কিন্তু আমি এটা বাধা দেওয়ার কারণে আমার সন্তানকে এবং আমাকে মানে দূরত্ব বাড়ানোর জন্য আর কি আমাকে ডিভোর্স প্রদান করে। আমার বাচ্চাটা এখন ওর মায়ের কাছে আছে, আমাকে দেখতেও দেয় না এবং আমার সাথে কোনো যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে রাখছে। আমার সন্তানের জন্য খুবই খারাপ লাগে। আগে তো একটু ফোনে কথা বলতে পারতাম, এখন ফোনেও কথা বলতে পারি। মেয়েটা আমার জন্য খুব পাগল, কিন্তু মেয়েটারও দেখতে দিচ্ছে না। বলতেছে তোর কোনো বাচ্চা নেই আমার কাছে, তুই বাচ্চার কারণে আমার কাছে আসতে পারবি না, দেখা করতে পারবি না। আমি এর সুষ্ঠু একটা বিচার চাই। ও এভাবে আমাকে দিনের পর দিন ঠকায়। আমার কাছ থেকে মোটামুটি 40-50 লক্ষ টাকা আমার কাছ থেকে এভাবে নষ্ট করছে। থানা, পুলিশ, কোর্ট কাছারি অনেক মামলা হামলা করে আমার কাছ থেকে 40-50 লক্ষ টাকা ও এইভাবে নষ্ট করছে আমার। আমি এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি